এখানে একটা লোক ঘুম ভাঙাতে থাকে, তখন আর একটা লোক এসে বেলটা ছুটিয়ে দেয়। আরে ইয়ার, এখনই কারেন্ট যাওয়া লাগলো। ইয়েস, বেল খুলে মেশিনটা থামিয়ে দিছি, পরের প্ল্যানটা করতে হবে। দেখি সাইডে যা, কামের সময় কারেন্ট চলে গেল। কারেন্ট কই গেছে? কুলার তো চলতেছে। কুলার চলতেছে, তাহলে মেশিং এর কি হলো আবার? লো করে দেখো, ঠিকঠাকই তো চলতেছিল, কি হলো আবার? এবার মজা টের পাবো, আমাকে ঠকানো। মোটর পুড়ে গেল না তো আবার? মেশিং এর কি হলো? কি হয়েছে ভাই সাহেব, মোটর বন্ধ হয়ে গেছে নাকি? সেদিনকার কথা কি মনে আছে? ভাই সাহেব, আপনি ফোন দিছিলেন কোন মেশিন ঠিক করতে হবে? জি জি ভাই, আমি ফোন দিছিলাম, একটু সমস্যা হয়েছিল তো ওইটা ঠিক হয়ে গেছে। ভাই সাহেব, আমি তো শহর থেকে আইছি, আমাকে 500 টাকা দিন। তো কোনো কাজই করলো না, কি জন্য তোমাকে 500 টাকা দিব? আমি মজুরির টাকা চাচ্ছি না, আমি শহর থেকে কাজ করতে আইছি, গাড়িটা চালিয়ে, এটা তেলে চল পানিতে না, ওই জন্য টাকাটা চাচ্ছি। টাকা হবে না, যাও তো। দিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার মেশিনটা দেখো না প্লিজ। যত টাকা লাগে দিব, প্লিজ এটা ঠিক করে দাও না ভাই। চা, আমার জন্য চা বিস্কুট নিয়ে আসো। চা নিয়ে আসতে গেলে তখন সে তাড়াতাড়ি করে মেশিং এর রাবারটা তুলে ফেলে, তুলে তাড়াতাড়ি ঠিক করে ফেলে, বলে এই যে ঠিক হয়ে গেছে, এবার চাটা দিন। চাটা খায় আর বলে টাকা দিন, আর 500 টাকা দাও আমাকে। এই নাও তোমার 2000 টাকা, আমার অরিজিনাল মজুরি হয়েছে 500 টাকা, এইটা আমি নিলাম সেদিনকার বিল। তো কিছু করছে শুধুমাত্র এই 500 টাকার জন্য, তুমি তো সেদিন 500 টাকা দাও নাই আমাকে। হঠাৎ করে একটা লোক এসে মিষ্টির রসের মধ্যে মৌমাছির টাকটা ডুবে দেয়। আলা বলছে, এটা কি করলি তুই? এটা পুরো খাঁটি মধুর রস বানালাম। কে কিনবে তোমার এই 2 নম্বর মধু? তুমি সময় হলে দেখতে পারবে এটা কত দামে আমি বিক্রি করে আসি, তুমি শুধু দেখো একটু। এদিকে এই লোক বলছে পুরা খাঁটি মধু, আপনি চেক করে নিন এটা। তারকে যে বলে একদম খাঁটি মধু নিয়ে আইছি, নিবেন নাকি আপনি? দোকানদার বলে না ভাই, আমাকে প্রতিদিন সে দিয়ে যায়। তখন সে বলতে থাকে, ওইটা কিভাবে অরিজিনাল মধু হয়? এই দেখেন অরিজিনাল মধু, চাক থেকে ভেঙে দিব। ঠিক হলো না? সবসময় আমার থেকে কিন্তু মধু নেন অরিজিনাল। অরিজিনাল তো শুধু চাকেই থাকে, এই দেখেন সেটা আমারটাই অরিজিনাল। তখন বলে কয় টাকা দিতে হবে তোমার এই মধুর? তখন সে বলে 10,000 টাকা। দোকানদার বলে এত টাকা? 10,000 টাকা দিয়ে আমি তো কখনোই নিব না। এদিকে আসো, এই দেখো ফ্রেশ মধু আছে 300 টাকা করে। মধু যদি ফ্রেশ হয়, অরিজিনাল হয়, আমারটা তাহলে কি ভাই? আপনি এই মধু নিতে পারবেন না, আমার এই মধুর অনেক দাম। 10,000 টাকা লাগবে কিন্তু দেওয়া। ভাই সমস্যা নাই, এই যে নেন 10,000 টাকা। মধু বিক্রি করে দিয়ে পরের ওই মধুওয়ালার কাছ থেকে এক বোতল মধু নিয়ে যায় 300 টাকা দিয়ে। পরে এই দোকানদারের সামনে থাকা বলে, কি ব্যাপার, সে আমাকে 10,000 টাকা মধু বেচে আপনার থেকে 300 টাকাতে মধু নিয়ে গেল। তখন সেই লোক বলে, ওইটা ভেজাল ছিল বলে তো আমার থেকে অরিজিনাল নিয়ে গেল। বন্ধুরা, এই লোকটা যখন বাসা থেকে বের হয় তখন দেখে যে তার গাড়িটা গলে পড়ে যাচ্ছে। তখন এটা থেকে তার মাথা নষ্ট হয়ে যায়, পরে সূর্যের দিকে তাকায় পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি দৌড় মারে সে রুমে। বন্ধু বাইরে এসে দেখ, আমার গাড়িটা রোদের তাপে গলে যাচ্ছে। আগে খবর দেখ, খবরে কি বলছে? খবরে তখন বলতেছে বাইরে কেউ বেরোবেন না, সবকিছু কিন্তু গলে যাচ্ছে, রোদের এত পরিমাণ তাপ। জরুরি একটা মিটিং আছে, আমি কিভাবে বেরোবো? আমার তো মাথায় কাজ করছে না। তো তোরে একটা জিনিস দিছি, তুই এটা নিয়ে যা, এই ছাতাটা নিয়ে যা, তুই অনেক সেফটি পাবি। এটা নিয়ে তুই বাইরে কাজটা ছেড়ে আয়। আরে বাহ, কি পরিমাণ তাপ! এই সোলার প্যানেলও গলে যাচ্ছে, যেটা দিয়ে রোদের তাপেই কাজ হয়, আর এটাই গলে গেছে। জান, প্রচুর পরিমাণ গরম পড়তেছে, এইভাবে যদি থাকি আমরা তো সবাই শেষ হয়ে যাব। কিছু একটা করেন আপনি। করার আজকের মধ্যে করতে হবে, এভাবে তো আর থাকা যাবে না। আমি ছাতাটা ফুটাই যাই। ভাই সাহেব, আমাকেও নিয়ে চলেন, আমিও আপনার সাথে যাবো। ভাই সাহেব, আপনারা কই যাচ্ছেন? ভাই সাহেব, যে গরম পড়ছে, আমার মোটর থেকেও গরম পানি বেরোচ্ছে, এখন আমি কি করব, কোথায় যাব? তুমিও আমার সাথে চলে আসো, আমরা মৌলভী সাহেবের কাছে যাচ্ছি। মৌলভী সাহেবের কাছে যে একটা আলাপ আলোচনা করবো। মৌলভী সাহেব, অনেক বড় বিপদ চলে আইছে, কি করবো আমরা বুঝতে পারছি না। প্রচুর পরিমাণ গরম পড়ছে, সবকিছু গলে পড়ে যাচ্ছে। তোমরা কি জানো এই গরম কি জন্য পড়তেছে? যত গাছগাছালি সব কেটে ফেলছে, এই জন্য এত গরম পড়তেছে। এখন আমাদের করণীয় কি জানো? আমাদের সবাইকে গাছ লাগাতে হবে, অনেক গাছ লাগাতে হবে, তাহলে এটা থেকে আমরা রক্ষা পাবো। তখন তারাও গাছ লাগাতে যায়। বন্ধুরা, এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে এই লোকটি যখনই পানি ঢালতে লাগে তখনই কিস্তিওয়ালা চলে আসে। আরে কিস্তিওয়ালা চলে আসে, তাড়াতাড়ি যাই। তাড়াতাড়ি করে দৌড়ে সে বাসায় চলে আসে। তখন বলে, আব্বা কিস্তিওয়ালা আইছে, আমাদের সে ডামা শুরু করতে হবে, তুই যা তাড়াতাড়ি সবকিছু আয়োজন কর। আচ্ছা বাবা, আমি গেলাম। কি গো, কি হয়েছে তোমার? কান্না করো কেন? বাবা আর নাই, কিস্তিওয়ালা সব বাবা মারা গেছে। সাহেব ভিতরে আসেন, আপনি ভিতরে এসে বাবাকে দেখেন, বাবা মারা গেছে। তোরা তোরা কিন্তু কেউ ওভার অ্যাক্টিং করবি না, ঠিক আছে? ভাই ভাই, কিস্তিওয়ালা আসতে তাড়াতাড়ি শুয়ে পড়েন। স্যার, বাবা আর নাই, বাবা গোসল করতে যে কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে। এই সবাই নিয়ে চলো। কি করা যায় দেখি, স্যারকে ফোন দি। হ্যালো স্যার, এই মকলেস নামে যে কিস্তি ছিল সে মারা গেছে, তার কিস্তিটা মাফ করে দেন। আচ্ছা যাই, আমিও না জানাজাটা করাই আসি। ভাই আমাকে খাটিয়াটা দেন, আমি নি। এই কিস্তিওয়ালা খবিসটা গেছে নাকি রে? রে বাবা রে, দৌড়াই রে, দৌড়ানি মাইরা ফেলবে রে।